হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আজকে আমি আপনাদের মাঝে আবারও একটি রান্না নিয়ে চলে এলাম। খুব সহজে কিভাবে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করা যায়, আজকে আমি সেটাই দেখাবো। চলুন আর দেরি না করে আজকের রেসিপিটি দেখা যাক। প্রথমে আমি একটি কড়াইয়ে সরিষার তেল দিয়ে নিচ্ছি। সরিষার তেল কিন্তু যে কোনো রান্নার স্বাদ বাড়িয়ে দেয়, এটা আমরা সবাই জানি। এরপর এতে আমি পরিমাণ মতো অল্প পরিমাণ কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা বেশি লাল না করে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি এবং এর সাথে আদা বাটা, রসুন বাটা একসাথে করে রাখা দিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, সাথে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং জিরে গুঁড়ো, অল্প পরিমাণ জিরে গুঁড়ো হলেই হবে, দিয়ে নেড়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা ইলিশ মাছগুলো দিয়ে নিব। ইলিশ মাছগুলো আমি আগে থেকে কষিয়ে নিব। আপনারা কিন্তু ইলিশ মাছটা আগেই কষিয়ে নেবেন। আমি কিছুক্ষণ অপেক্ষা করব, আর একটু পরিমাণ পানি অ্যাড করে দিব যেন মাছটা ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। এরপর আমি কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। ঢাকনা ঢেকে দিলাম। 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পর আমি দেখব মাছটা হয়ে এসছে কিনা। আমি আবারও কিছুক্ষণ নেড়ে দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ অপেক্ষা করার পর ঢাকনা সরিয়ে দেখব মাছগুলো একদম সুন্দর মতো কষানো হয়ে গেছে। এরপর আমি এটা আলাদা একটি পাত্রে উঠিয়ে নেব। মাছগুলো আলাদা করে সাইডে রেখে এরপর আমি একই কড়াইয়ে পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। কচুর সাথে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে ভালো হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এর সাথে আমি আগেই ব্লেন্ড করে রাখা আদা বাটা এবং রসুন বাটা দিয়ে নিচ্ছি একসাথে। সাথে সরিষার তেল ভালো করে অল্প করে দিয়ে নেব। সাথে দিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো এবং সুন্দর মতো মাখিয়ে নেব। পেঁয়াজটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এর সাথে আমি সুন্দর করে ধুয়ে রাখা কচুরমুখীগুলো দিয়ে নিচ্ছি। সুন্দর করে মশলার সাথে কচুগুলো মাখিয়ে নিচ্ছি। আর একটু হলুদ গুঁড়ো আমি মিশিয়ে নিয়েছি। এরপর এতে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ ঢেকে রাখবো ঢাকনা দিয়ে সেদ্ধ হয়ে। ঢাকনা সরিয়ে দেখতে পাচ্ছি পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। আমি আরেকটু পানির পরিমাণ বাড়িয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি অ্যাড করে নেবেন। আমি একটু ঝোলটা বেশি রাখার জন্য পানিটা বাড়িয়ে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কচুটা অনেকটা হয়ে আসলে আমি তুলে রাখা ইলিশ মাছ ভুনাগুলো উপরে ছেড়ে দিচ্ছি। এক টুকরো তেঁতুল মিশিয়ে দিব। এতে গলা ধরার চান্স একদমই থাকবে না। কচু খেলে অনেকেরই গলা ধরে। এরপর আমি ভাজা জিরা উপরে দিয়ে নেব। ভাজা জিরা দিয়ে দিলে গন্ধটাও আরও দারুণ আসবে। দেখতেই পাচ্ছেন তরকারিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমি আরও কিছুক্ষণ ঢেকে রাখবো। এই তো রান্নাটি হয়ে এসেছে আমার। দেখতে কিন্তু যতটা দারুণ লাগছে, খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগবে। আপনারা এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।